কিছু কিছু মানুষ বলে মেয়েরা চাইলে নাকি পুরুষকে ভালোবাসা দিয়ে আটকিয়ে রাখা যায়, যত্ন করলে নাকি পুরুষ কখনো ছেড়ে যায় না। সত্যি কথাটা কতটা সত্য আমি জানি না, কিন্তু বিশ্বাস করেন এতটুকু বাকি ছিল না, তিল পরিমাণও ভালোবাসার অভাব ছিল না আমার মাঝে। অনেক চেষ্টা, অনেক ভালোবাসা, কখনো কোনো চাহিদাও ছিল না আমার। কখনো বলিনি আমাকে নেকলেস বানিয়ে দাও, কানের দুল, হাতের আংটি, গলার চেন আমাকে কিনে দাও, বানিয়ে দাও। কখনো বলিনি। কখনো বলিনি আমাকে একটা দামি 3 পিস কিনে দাও। কখনো বলিনি আমাকে দামি একটা শাড়ি কিনে দাও। তারপরেও সে আমাকে ছেড়েছে। তার নাকি আমাকে ভালো লাগে না। আমার মনে হয় আমি দেখতে ঠিক এতটাও খারাপ না। আপনাদের কাছে কেমন তা তো জানি না, আপনারাই বলতে পারবেন। তা আমার মনে হয়, যেটা আমার বিচার, আমার মনে হয় আমি এতটাও দেখতে খারাপ না যে সে আমাকে ছেড়ে চলে গেছে। না আমি অসুস্থ না, মানুষের তো শারীরিকভাবে অসুস্থ থাকে। আল্লাহ আমাকে তো সব দিয়েছেন, সব পেয়েছি আমি খোদার কাছ থেকে, কিন্তু ভালো একটা স্বামী পেলাম না, ভালো একটা মানুষ পেলাম না যে আমাকে আগলে রাখবে, আমাকে অনেক ভালোবাসবে, আমার কেয়ার করবে, আমার যত্ন নেবে। আমি তো আমার বাবাকেও পাইনি। হয়তো এটাই আমার নিয়তি, হয়তো বা এটাই আমার বিধাতার লিখন, হয়তো এটাই আমার জীবন। আমাকে রেখেও সে অন্য মেয়ের সাথে ফোনে কথা বলে, দেখা করে, রেস্টুরেন্টে যে যাইয়া খায়, অনেক কিছুই করে, ঘুরতে যায়। তারপরও আমি তাকে মেনে নিয়েছিলাম। তারপরেও ভেবেছিলাম কোথায় যাব সংসার ফেলে। আমি যদি চলে যাই, আমার একটা ছেলে একটা মেয়ে, তাদেরকে নিয়ে আমি কোথায় গিয়ে উঠব, কি খাবো, কে থাকবে, এটা ভেবেও আমি তাকে ভালোবেসেছি, বেশিই যাচ্ছি। সব কিছু মেনে নিয়েও ভীষণ কষ্ট হয় এগুলা মানতে। একটা নারীই বুঝবে আরেকটা নারীর মনের ব্যথা, তাছাড়া কেউ জানবে না। চোখের সামনে নিজের স্বামীকে অন্য কারো